গ্রাম হিসেবে খ্যাত নাটোরের হুলহুলিয়া গ্রাম। এখানকার বাসিন্দারা শতভাগ শিক্ষিত। বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত এই আদর্শ গ্রামে স্যানিটেশন এবং এসএসসি পাস বাধ্যতামূলক। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে এই গ্রামের মানুষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সালিশের মাধ্যমে গ্রামের সব বিবাদ নিষ্পত্তি করে। ব্যতিক্রমী এই গ্রাম নিয়ে মুস্তাফিজুর রহমান টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন ইমামুল হক। নাটোরের সিংড়া উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে হুলহুলিয়া গ্রাম, জনসংখ্যা প্রায় ৩৫,০০০। এই গ্রামের মানুষ দেশের শাসন ব্যবস্থার পাশাপাশি প্রায় ২০০ বছর ধরে মেনে চলছে নিজস্ব বিচার ব্যবস্থাকেও। এমনকি আর্থিক, সামাজিক ও ধর্মীয় আচার সহ বিভিন্ন কাজ পরিচালনার জন্য রয়েছে একটি গঠনতন্ত্র। গ্রামে আমরা এটা সুস্থ ফয়সালা পাই, আমরা বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আমি এর মধ্যে কোন নারী যে নির্যাতন বা কিছু দেখিনি। আমরা আমাদের গ্রামের যুব সমাজেরা গর্বিত এই গ্রামে বসবাস করে, কারণ এই গ্রামে কোনো হানাহানি হয় না। হুলহুলিয়া সামাজিক পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১৯৪০ সাল থেকে গ্রামের সব কার্যক্রম পরিচালনা করছে। আদর্শ এই গ্রামের ছেলে মেয়েদের এসএসসি পাস বাধ্যতামূলক। হুলহুলিয়া একটি আদর্শ গ্রাম। এখানে শতকরা ১০০% শিশু প্রাইমারি বিদ্যালয়ে আসে এবং পঞ্চম শ্রেণী শেষে সমাপনীর হার ১০০%। ১৯৪০ বা ৩৫ সাল থেকে এটা পরিচালিত হয়ে আসছে। অদ্যাবধি এখানে কোনো কোর্টের আশ্রয় নিতে হয়নি। আমরা সামাজিকভাবে যে ফয়সালাটি দিই সকলেই সেটা মেনে চলে। দেশের সব গ্রাম হুলহুলিয়াকে অনুসরণ করলে ২০৪১ সালের মধ্যেই উন্নত আদর্শ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে প্রতিষ্ঠা পাবে, এমনটাই অভিমত জেলা প্রশাসকের। সাম্প্রতিক তথ্য সম্পর্কে তারা ওয়াকিফ না। আসলে বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় প্রত্যেকটা গ্রামে এ ধরনের মডেল গ্রাম যদি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, আমার মনে হয় বাংলাদেশ যেটা আমরা উন্নত দেশ হিসেবে কল্পনা করছি, এটা হতে আর সময় লাগবে না। বিশ্বের বিভিন্ন দেশে হুলহুলিয়ার শতাধিক ডাক্তার প্রকৌশলী কর্মরত রয়েছেন বলেও জানিয়েছেন গ্রামবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।